আলহামদুলিল্লাহ, পাপ বাপকেও ছাড়ে না। তার একবারে জ্বলন্ত প্রমাণ আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমতলী উপজেলার সোনাউড়া গ্রামে তানজিলা নামক এক মাদ্রাসা শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে পড়তো। ওই শিক্ষার্থীকে দুই বখাটে জাহেদুল ইসলাম ও হৃদয়, এই দুইজনে তাকে ধর্ষণ করে মাইরা ফেলায়, মাইরা তারপরে জঙ্গলের ভিতরে পুঁতে দেয়। শুধু জঙ্গলে পুঁতে দিয়েই ক্ষান্ত হয়নি, এরা তার বাবাকে ফোন করে 15 লক্ষ টাকা মুক্তিপণ চায়। কিন্তু অবশেষে সেই কাজ আর ওদের হলো না, কারণ এই মেয়েটাকে তো মেরে ফেলছে। তারপর সেই টাকা তো আর নিতে পারলো না, কিন্তু ওরা পুলিশের জালে ধরা পড়ে যায়। হৃদয় ও জাহিদুল জানায় যে তারা ওই মেয়েটাকে প্রথমে নিয়ে আটকে রাখে 3 দিন নিখোঁজ থাকে মেয়েটা। এই 3 দিনে ওরা পালাক্রমে ধর্ষণ করে এবং এক পর্যায়ে ওর শ্বাসরুদ্ধ করে হত্যা করে ওর মৃত্যু নিশ্চিত করে তারপরে একটা জঙ্গলের ভিতরে মাটি খুঁড়ে সেখানে পুঁতে দেয়। সেখানে পুঁতে দিয়ে বাবাকে ফোন করে যে আপনার মেয়েকে যদি ফেরত চান তাহলে 15 লক্ষ টাকা দিতে হবে। কিন্তু দরিদ্র পরিবারের থেকে 15 লক্ষ টাকা তো দূরের কথা, 15 পয়সা দেওয়ারও সামর্থ্য ছিল না। কিন্তু পুলিশের জাল থেকে আর রক্ষা পায়নি, ওরা ধরা পড়ে গেছে, জাহিদুল এবং হৃদয় নামে এই 2 বখাটে। তবে আমার কথা এই সমাজে এইরকম বখাটে যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তারা তাদের অন্যায়ের সাজা পাক। এবং এই যে পাষণ্ড, এই যে নরপশুগুলোকে আসলে বাংলাদেশে একটা আইন আছে, এর আইনের বাইরে তো আর কিছু করা যায় না। তারপরেও বলি, এই নরপশুগুলোকে গাছের সাথে ঝুলিয়ে ইট মারতে মারতে মেরে ফেলা উচিত, অল্প অল্প করে। 5 মিনিটের সুখের জন্য তোরা একটা মেয়ের জীবন বরবাদ করে দিলি। মাত্র 12 বছরের মেয়ে, অষ্টম শ্রেণীতে পড়ে, মাদ্রাসায়। তানজিলা, এই তানজিলাকে যখন কি বলবো ভাই, একটা 12 বছরের মেয়ের সাথে যখন এই কাজটি করিস, তখন কি তোর বোনের কথা মনে পড়ে না? তখন তোর ফ্যামিলির কারো কথা মনে পড়ে না? তোর পরিবারও তো এরকমটা বোন আছে। যদি সেই কথাগুলো মনে পড়ে, কিভাবে তোরা এইরকম অপকর্মগুলো করিস? যাই হোক, এরকম ঘটনা আমাদের সমাজে আর না ঘটুক, আমরা এটাই চাই। এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই চাই। এই কি বলবো, আমার আর আসলে বলার কিছু নাই। মাত্র অষ্টম শ্রেণী পড়ুয়া এই মেয়েটার সাথে এই দুর্বৃত্তরা এইভাবে নির্যাতন। তবে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হোক, সুন্দর সমাজটা। আপনি সচেতন থাকুন, আর একজনকে সচেতন করুন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যাতে করে এরকম লম্পটদের চোখে পড়ে, যাতে ওরা এইরকম কাজ করতে আর সাহস না পায়। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।